প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের সমদ্বিখণ্ডগুলি মিলিত হয়ে, এটা C42 তো 10-এর দাগের 1 নম্বর। কোনো চতুর্ভুজের কোণের সমদ্বিখণ্ডগুলি, মনে কর এই একটা চতুর্ভুজ হলো, 4টি সরলরেখাংশ দ্বারা বদ্ধচিত্র। এই চতুর্ভুজটাকে কোনো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র কিছু আঁকতে যাবে না, এটার নাম দিলাম ABCD। এই চতুর্ভুজের কোণের সমদ্বিখণ্ডগুলি, মানে কোণটাকে, মানে এ কোণকে সমান দুই ভাগে ভাগ করছে। মনে করো এরকম একটা লাইন, এটা এ কোণের সমদ্বিখণ্ডক। মনে করো বিপি হলো এ কোণ সমদ্বিখণ্ডক, আর বিকিউ হলো বি কোণের সমদ্বিখণ্ডক, সিআর হলো সি কোণের সমদ্বিখণ্ডক, আর এটা কি ডিএস হলো কি সি ডি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এই সমদ্বিখণ্ডগুলো মিলিত হয়ে দেখতে এরকম একটা চতুর্ভুজ হলো না? এই চতুর্ভুজটা হয়েছে কি না? এই চতুর্ভুজটাকে কি প্রমাণ করতে হবে? সমবৃত্তস্থ প্রমাণ করতে হবে। তুই বোর্ডের দিকে সবুজ ঘুরে বস, মাথা খারাপ করিস না আমার। এটা আর তাহলে এই যে সমদ্বিখণ্ডকগুলো মিলিত হয়ে ধরি কি চতুর্ভুজ তৈরি হয়েছে, এর নাম দিয়ে XYZ তো শেষ হয়ে গেল, তাহলে এক্স অন্য নাম দিছে। এক্সের আগের অক্ষরটা কি? WUVWX। আচ্ছা ঠিক আছে, WXYZ হচ্ছে একটা চতুর্ভুজ। ওই চতুর্ভুজটা কীভাবে তৈরি হয়েছে? কোণের সমদ্বিখণ্ডকগুলো মিলিত হয়ে। আমি যেভাবে লিখি, ধরি ABCD চতুর্ভুজটির কোণ চারটির সমদ্বিখণ্ডকগুলি মিলিত হয়ে কি করেছে? WXYZ চতুর্ভুজ তৈরি করেছে, চতুর্ভুজ গঠন করেছে। দাঁড়ি হলো। তো প্রশ্নানুসারে কোণ DAW এই কোণটা সমান আমি যদি লিখি হাফ ইন্টু কোণ এ। আপত্তি করবি তোরা কেউ? আপত্তি করলে বলতে হবে। তোর আপত্তি আছে, উত্তর বল কেন? বলে দে। যে সরলরেখা কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করে, কোনো সরলরেখা একটি কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করলে তার দুপাশে দুটি কোণ সমান হবে। দুটি কোণ সমান, উপরের কোণটা নিচের কোণটা সমান হবে। তাহলে উপরের কোণটা কি? গোটা কোণটার অর্ধেক হবে। এইটুকুন কোণটা কী হবে? গোটা কোণটার সমদ্বিখণ্ডক। তো এই যদি মনে করে এই কোণটা যদি মনে করে 100 ডিগ্রি থাকতো, এটা 50 হবে। 50 মানে কি? হাফ ইন্টু 100। তো এখানে তাই তো বলা আছে কোণের কোণের সমদ্বিখণ্ডক, এখানে AW বলতে পারি। AW যদি অন্তঃসমদ্বিখণ্ডক হয় তাহলে এই কোণটা কী হবে? এই কোণের অর্ধেক। আবার এই কোণটার নাম কি বলবো? এই কোণটার নাম কি? কোণ ADW। এটা সমান কি লিখবো? পূজা ভাট, কোণ ADW। তুই কি বলবি? পূজা পুনম কি বলবে? হাফ ইন্টু কোণ ডি। সমদ্বিখণ্ডক বলা আছে তো, ডি কোণের সমদ্বিখণ্ডক তো DW। সমদ্বিখণ্ডক মানে দুপাশে দুটি কোণ সমান। সমদ্বিখণ্ডক মানে দুপাশে দুটি কোণ সমান। তাহলে এক পাশের কোণটা কত হবে? এই গোটা কোণটার অর্ধেক। বুদ্ধি করে কথা বলবে। এই কোণটার নাম কি এবং এই কোণটা সমান কি লেখা যাবে? রাজদীপ চক্রবর্তী। কোণ YBC বেটা 2 ইন্টু হাফ ইন্টু কোণ বি।
দাঁড়া, এটা এখনই করিস না, এখানে করলে পরে বিপদ করে দেবে। বাস এই দুটোকে যোগ করলাম, মানে এই দুটো যোগ করে এবার তার মানে কি কোণ ডি এ ডাব্লিউ প্লাস কোণ এ ডি ডাব্লিউ সমান হাফ ইন্টু কোণ এ প্লাস কোণ ডি। বাদিক বাদিক যোগ করলাম, ডান দিক যোগ করে দিয়েছি, মাইনাস কোণ ডি এ ডাব্লিউ প্লাস কোণ এ ডি ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস হাফ ইন্টু কোণ এ প্লাস কোণ ডি। আপত্তিকর? দুদিকে মাইনাস দিয়ে গুণ করলাম, শান্ত হব না, এখানে একটা 180 ডিগ্রি বিয়োগ সামনে বসাই। এবার বলবি আমার বাদিকটা কত হবে, ডান দিকেও 180 ডিগ্রি যোগ করব। এই বাদিকটা কত হবে, যা বলবে বুঝে, আন্দাজে কথা বলবে না। প্রথমে এটাকে মাইনাস দিয়ে গুণ করলাম দুদিকে, তারপরে সামনে একটা 180 ডিগ্রি এদিকে যোগ করলাম, ওইদিকে যোগ করলাম। এবারে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণ বিয়োগ করলে কি বেরোবে? আঁকা কথা বলছে। কত? কোণ ডি ডাব্লিউ এ সমর্থন পাবো, দেবে? সমর্থন দেবে? দেবে না বলছে, বলে দেবে, কারণ বলে দেবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটি কোণ সমান বা তৃতীয় কোণটি সমান হাফ 180 ডিগ্রি মাইনাস প্রথম দুটি কোণের সমষ্টি। ত্রিভুজের তৃতীয় কোণ সমান 180 ডিগ্রি মাইনাস অপর দুটি প্রথম এবং দ্বিতীয় কোণের সমষ্টি। এটা তো প্রথম কোণ, এই যে হাফ ইন্টু কোণে, এই এটা প্রথম কোণ, হাফ ইন্টু কোণ ডি দ্বিতীয় কোণ। 180 ডিগ্রি থেকে এই দুটো কোণ বিয়োগ করলে কি হবে? তাই তো করা হয়েছে, এই যে এখানে আর এখানে এইরকমই থাকলো, তাহলে ডি এ ডাব্লিউ। অতএব আমি যদি বলি কোণ জেড ডাব্লিউ এক্স এটার সমান 180 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোণ এ প্লাস কোণ ডি, দেখ তো সমর্থন পাবো কি না। তুই তো ডি এ ডি ডাব্লিউ এ কোণটা সমান এটা পেয়েছিলি, আমি ডি ডাব্লিউ এর বদলে এবার কী করলাম, জেড ডাব্লিউ এক্স লিখলাম, জেড ডাব্লিউ এক্স সমান এটা লিখলাম। আপত্তিকর? কারণ বলা গেল না, একটা শব্দ দিয়ে দিই, এটা তো বিপ্রতীপ কোণ। অনুরূপে মানে একই রকমভাবে অনুরূপে পাবো, কি পাবো? কোণ, বুদ্ধি করে বল, জেড ওয়াই এক্স, এই কোণটা সমান কি পাবো? এই কোণটা সমান অনুরূপে বুদ্ধি করে বলো কি পাবো? অনুরূপে জেড ওয়াই এক্স একই রকমভাবে এইরকম একটা সম্পর্ক পাবো। আদিত্য পরেল বলো, 180 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোণ বি প্লাস কোণ সি, এটা কি সমর্থন করা যাবে? যাই বলছিস? আচ্ছা ঠিক আছে, চল দুটোকে যোগ করে দিই, বাদিক বাদিক যোগ করি। জেড ডাব্লিউ এক্স জেড ওয়াই এক্স যোগ করলাম, 180 180 যোগ করলে কত? 360 ডিগ্রি মাইনাস হাফ কমন নিয়ে নে, কোণ এ প্লাস কোণ ডি কোণ বি প্লাস কোণ সি। এই পর্যন্ত মানলি? এই চারটা কোণের যোগফল কত হবে রাজদীপ চক্রবর্তী? পারলো না, পূজা বলে দাও, পূজা বলে দাও। হ্যাঁ, কী করে বুঝলে? কোনো উত্তর জানা আছে এই ব্যাপারে? তোমার তো জানা আছে, বলে দাও।
এই কথাটা বলতে হবে। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখানে কোণ এ, কোণ বি, কোণ সি, চতুর্ভুজের 4টা কোণ, তাহলে এই 4টা কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। এটা থেকে এটা কাটলে কত হবে? 180 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে 180 ডিগ্রি বিয়োগ করলে কত? সমান 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি? সম্পূরক। তাহলে যদি দুটি বিপরীত কোণ সম্পূরক হয়, যদি দুটি বিপরীত কোণ সম্পূরক হয়, তাহলে সেই চতুর্ভুজটা কি হবে? বৃত্তস্থ হবে। এই দুটো বিপরীত কোণ তো, জেড আর ওয়াই কোণ দুটো তো বিপরীত কোণ। এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি মানে অপর দুটো কোণ তো 180 হবে, কারণ 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখানে এটা হলেই হয়ে যাবে। অতএব তুমি বলে দাও তোমার এক্স না WXYZ চতুর্ভুজটি হলো বৃত্তস্থ। কঠিন মনে হলো? কঠিন নেই, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। তাহলে কি করেছি? ধরি ABCD চতুর্ভুজটির কোণ 4টির সমদ্বিখণ্ডগুলি মিলিত হয়ে WXYZ চতুর্ভুজ গঠন করলো। এবার ওই যেহেতু সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক কোণটাকে সমান দুভাগে ভাগ করে, তাহলে একদিকের অংশ মানে হাফ ইন্টু গোটা কোণটা হবে, তাই তো হবে সমদ্বিখণ্ডক। সেইভাবে আমি এই কোণটা আর এই কোণটা প্রথমে নিয়ে এদের যোগ করে নিলাম। উদ্দেশ্য আমার এইখানে এই কোণটায় যাওয়া, এই কোণটায় গেলে আমি এই কোণটা যেতে পারবো। হলো? যখন এই কোণটা চলে গেলাম, একই রকমভাবে এই কোণটা ওয়াই কোণটাকে দেখিয়ে দিলাম। তারপর দুটো যোগ করল, আর তো কিছু বোঝার নেই। পরের 10-এর থেকে 2 নম্বর। ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ABCD। পরিলিখিত চতুর্ভুজ মানে এইরকম। এটা ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ABCD। পরিলিখিত চতুর্ভুজ ABCD বলে প্রমাণ করো AB প্লাস DC ইকুয়াল টু AD প্লাস BC। এটা আমরা করিয়েছি, তবু একবার করে দিই। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত ABCD চতুর্ভুজটির AB বাহুটি বৃত্তটিকে P বিন্দুতে, এই বিন্দুটা P, BC বাহুটি বৃত্তটিকে Q বিন্দুতে, এই বিন্দুটা Q, CD বাহুটি বৃত্তটিকে R বিন্দুতে, এই বিন্দুটা R, এবং AD বাহুটি বৃত্তটিকে S বিন্দুতে স্পর্শ করে আছে। দাঁড়ি আপত্তিকর? চল মুখস্থ করি। হয়ে গেছে? চোখ বন্ধ করে আঁকা দেখে মুখস্থ বলতে হবে এটা। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ABCD পরিলিখিত চতুর্ভুজের AB বাহুটি বৃত্তটিকে P বিন্দুতে, BC বাহুটা বৃত্তটিকে Q বিন্দুতে, CD বাহুটি বৃত্তটিকে R বিন্দু। এগুলো মুখস্থ দেখে করতে হয়, চিত্র দেখে, নাহলে মনে থাকবে না।
এবার বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায় সেই স্পর্শক দুটির দৈর্ঘ্য কী হয়? সমান হয়। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায় সেই স্পর্শক দুটির দৈর্ঘ্য কী হয়? সমান হয়। বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তটির উপর এপি ও এএস দুটি স্পর্শক দাঁড়ি। বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তটির উপর এপি আর এএস দুটি স্পর্শক। ওই মানলি রে, অতএব এপি রেখাংশ সমান এএস রেখাংশ। উপরে বার দিলে ভালো হয়, না দিলেও চলবে। অনুরূপে পাবো, কি পাবো দেখতো? অনুরূপে পাবো, একই রকমভাবে পাবো। দেখ, বহিস্থ বিন্দু ডি থেকে বৃত্তের উপরে ডিএস আর ডিআর স্পর্শক করলে হবে না, বি বিন্দু থেকে করতে হবে। এখানে এপি তো এখানে লেখা আছে, এপির সঙ্গে বন্ধুত্ব বিপিকে করাতে হবে, কারণ এপি আর বিপি যোগ করলে এবি জন্ম নেবে। তাহলে বহিস্থ বিন্দু বি থেকে বৃত্তের উপরে বিপি আর বিকিউ স্পর্শক, তাহলে কি হবে? বিপি সমান বিকিউ। আবার কি হবে? সি বিন্দু থেকে বৃত্তের উপরে কোনটা স্পর্শক? সিকিউ সিআর। তবে এখানে আমি সিআর সমান সিকিউ লিখব। সিকিউ সমান সিআর লিখলে হবে না। কেন হবে না? সিকিউ সমান সিআর, দুটোই সমান। সিআরটাকে বাদিকে লিখছি কারণ আমার যেটা প্রমাণ করতে হবে এ বি প্লাস সিডি, তো সিডির অংশটা বাদিকে লিখলাম। সিআর মানে কি? সিডির একটা অংশ আছে। এবং কি পাবো? ডি থেকে যদি হয় ডিআর প্লাস এএস, এই পর্যন্ত অসুবিধা আছে। এটা টেকনিক ভুল করলে হবে না। আমার এপি সমান এএস প্রথমে লিখলাম, এপি যখনই লিখলাম তখন বিপি আমাকে এর সঙ্গে লিখতে হবে, ওই জন্য বিপি সমান বিকিউ লিখলাম। হলো? এরপরে এই এপি আর বিপি যোগ করতে এবি পেয়ে যাব। আবার সিডি দরকার হবে, সিডি থাকার জন্য কি সিআর সমান সিকিউ লিখলাম। হলো? এবার ডি আর ডিএস সমান হবে একই যুক্তিতে। বহিস্থ বিন্দু থেকে স্পর্শক ডিআরটা লিখলাম, কারণ সিআর ডিআর যোগ করলে সিডি হবে। এবার এই চারটাকে পরপর যোগ করব। যোগ করলে ডিআর, তো ডিআর সমান ডিএস, এটা ডিআর সমান ডিএস, ঠিক আছে, ডিআর সমান ডিএস। এবার বাদিক যোগ করি, এদিকে নজর, বাদিক যোগ করব। যোগ করলে এই দুটো যোগফল কত হবে? আওয়াজ দে। এপি প্লাস বিপি মানে কত? এবি। এই দুটো যোগ করলে কত হবে? সিআর প্লাস ডিআর ডিসি। যখন আমি যোগ করবো বাদিক এরপর এরকমভাবে আন্ডারলাইন করে দেবো, তোমার খাতা জায়গা পাবে, আমি জায়গা পাইনি। তাহলে যোগ করলে কি হবে? এবি প্লাস ডিসি সমান, এদিকে তাকা। এবার এখানে এই যে এএস আর ডিএস এই দুটোকে পাশাপাশি নিয়ে এখন যোগ করবি না, এএস আর ডিএস, এএস প্লাস ডিএস, এসের সঙ্গে এসের বন্ধুত্ব হোক, পরে কিছু পাওয়া যাবে। আর কি? বিকিউ প্লাস সিকিউ। এই এএস আর ডিএস যোগ করলে কত হবে? এএস আর ডিএস যোগ করলে এডি হয়ে যাবে, আর বিকিউ আর সিকিউ যোগ করলে সিকিউ যোগ করলে বিসি হয়ে যাবে। তাহলে তো প্রমাণ হয়ে যাবে। বুঝতে পারলাম না? রাজদীপ বলছে বুঝতে পারছি না। তোর মুখ বলছে তাহলে